আমরা নামছি যে আজকে যে মানবতা পদদলিত হচ্ছে, ফিলিস্তিনের মজলুম মুসলমান, তারা মুসলমান হোক, তারা তো মানুষ হিসাবে যদি তাদের পাশে বিশ্ব মানবতা যদি না দাঁড়ায়, তাহলে তো দুনিয়াতে মানবতার একেবারে কি হইল, ধ্বংস হয়ে গেল। সেই মানবতাকে আজকে মানবতার সে হক আদায় করার জন্য এবং আমাদের ভাইদেরকে যে এইভাবে নির্বিচারে শহীদ করতেছে, বিশেষ করে মাসুম বাচ্চাগুলো, শিশু বাচ্চাগুলো, যেগুলো কোনো দুনিয়ার কোনো যে কোনো ধর্মের হোক, সে যদি মানুষ হয়ে থাকে তাহলে তাদের প্রতি দয়া আসা তাদের উচিত ছিল। কিন্তু আজকে যে সবাই এখানে চুপ হয়ে রয়েছে, তারই প্রতিবাদে আমরা আজকে কি করতেছি, এই রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা আরও কঠিন কর্মসূচি যদি আমাদের ডাক আসে, আমাদের জান যদি তাদের জন্য আমাদের উৎসর্গ করতে হয়, তারপরেও আমরা প্রস্তুত আছি। আমাদের জানমাল নিয়ে আমরা যদি যাওয়ার একটু রাস্তা পাই, তাহলে বাংলাদেশ থেকে কোটি কোটি মুসলমান আমাদের সেই মুসলিম ভাইদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমিন। মুসলিমের উদ্দেশ্য একটাই কথা, যে তোমরা যে চুপ করে বসে আছো, তোমাদের ঈমান তো রক্ষা হবে না। আল্লাহর হাবিব তো বলছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলমান হলো একটা দেহের মতো। এবং আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত দুনিয়ার মুসলমান হলো তারা ভাই। সুতরাং আজকে আমাদের ধর্মীয় ভাই এইভাবে নির্বিচারে মজলুম হয়ে শহীদ হচ্ছে, আর আমরা আমাদের অবস্থানে বসে আছি। আল্লাহর কাছেও জবাব দিতে পারবো না, দুনিয়ার মানুষের কাছেও জবাব দিতে পারবো না, কোথাও আমাদের জবাব দেওয়ার কোনো রাস্তা নাই। তাই যদি এখনো যদি আমাদের ইমান যদি রক্ষা করতে হয়, আল্লাহর কাছে যদি আমরা পরিত্রাণ পাইতে চাই, তাহলে এখনো সময় আছে মুসলিম মুসলমানদের পাশে দলমত নির্বিশেষে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলোকে একাতারে সামিল হওয়ার দরকার আছে। যদি না করে, তাহলে আমরা সবাই আসামি হব। আমরা সকলেই কি হবে, আমরা সবচেয়ে কি হব, নিকৃষ্ট জাতি হিসাবে পরিণত হব। এই জন্য বিশ্ব মুসলিমকে এই মুহূর্তে যে যার অবস্থান থেকে মুসলমানদের পাশে দাঁড়ানো, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ যেন আমাদের সকলকে ইমানি দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করেন। ইসরায়েলের প্রেসিডেন্ট তার যে বর্বরচিত যে হামলা, মুসলমান অত্যাচার চালাচ্ছে। মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান যদি মাঠে নামে একদিন, তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। মসজিদে আকসা হলো পৃথিবীর প্রথম কেবলা, যে মসজিদ বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে ইমামতি করছেন। এই জন্য আমরা ওই মসজিদ কিয়ামতের আগ পর্যন্ত মসজিদের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে। পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে বাধা দেওয়ার। মুসলমান জাতি যদি জাগে, তাহলে পৃথিবীর কোনো আমেরিকার কোনো ক্ষমতা নাই, ট্রাম্পের কোনো ক্ষমতা নাই। আমরা তাদেরকে সেকেন্ডের ভিতরে ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। ইসরায়েলি পণ্য বয়কট করে যে লভ্যাংশ তারা পাচ্ছে, সেই লভ্যাংশ দিয়ে আমরা জানি তারা বুলেট কিনে আমাদের সেই শিশু বাচ্চাদের বুকের মধ্যে সেই বুলেট তারা নিক্ষেপ করতেছে। এজন্য আমরা পরোক্ষভাবে যেন তাদের হত্যাকারী না হই, এজন্য সবাইকে আহ্বান করব, আপনারা সবাই ইসরায়েলি পণ্য বয়কট করুন। বিশেষ করে গরমের সিজন আপনারা কোকা-কোলা, পেপসি, আরসি এগুলো আপনারা ব্যবহার করেন। আজ থেকে এগুলি হারাম মনে করে এগুলি ছেড়ে দেবেন দয়া করে। গাজায় আমাদের মতো যে সকল শিশুরা এবং অনেক বৃদ্ধরা এবং অনেক শিশু বাচ্চারা, মা বোনেদেরকে বোমা ফেলে আক্রমণ করা হচ্ছে, নিহত করা হচ্ছে। তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি প্রতিবাদ করার জন্য, এবং সামনে থেকে যেন তারা কখনো এরকম বোমা ফেলে আক্রমণ না করতে পারে, এই জন্য আমরা আজকে জাতিসংঘ নিকট যেন তারা এরকম না করতে পারে, তাই আমরা আজকে রাস্তায় নেমেছি। সমস্ত ভাইরা এখনো আহত অবস্থায় আছে, আল্লাহ তাদের দ্রুত সুস্বাস্থ্য দান করুন। আল্লাহ আপনি আমাদের দোয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করুন। আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।